অনেকে জানে না রাহাকে নিয়ে আমি কেন এত ইমোশনাল হই। আমি নিজে এসব ফেস করেছি, তাই আমার মেয়েকে নিয়ে এত ইমোশনাল হই। এটা এমনি এমনি না, অনেক কষ্ট, অনেক ভয়, অনেক ধৈর্যের পর তাকে এই পৃথিবীতে এনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আমার মেয়ে সুস্থভাবে আমার কোল আলো করে এসেছে। কি হয়েছিল আমার সাথে সেটা বলি। যখন আমার ফলস পেন উঠেছিল তখন আমি হাসপাতালে যেতে চাইনি, কিন্তু আমার স্বামীর জোরাজোরিতে যেতে হয়। 8 জানুয়ারি 2025 রাত আনুমানিক 2টার দিকে আমাকে ভর্তি করানো হয়। নার্স ডাক্তারকে জানায় যে আমার জরায়ু মাত্র 1 সেন্টিমিটার ওপেন হয়েছে। ডাক্তার বলেন পেনের স্যালাইন দিতে সকালে এসে দেখবেন। স্যালাইন দেওয়ার পর ব্যথা কমে যায়, কারণ সেটা আসলে ফলস পেন ছিল। সত্যিকারের লেবার পেন কতটা কষ্টের সেটা যারা সহ্য করেছে তারাই জানে। 1 মিনিটও ঠিকমতো দাঁড়িয়ে থাকা যায় না। এরপর সকালে ডাক্তার এসে দেখলেন বেবির পজিশন ঠিক আছে। তখনও আমি মানসিকভাবে খুব শক্ত ছিলাম। আমার মনে হচ্ছিল আমি একটু দুর্বল হলেই হয়তো আমাকে সিজারের জন্য নিয়ে যাবে। ডাক্তার আমার স্বামীকে বললেন আমার নর্মাল ডেলিভারির চেষ্টা করবে। সবাই তখন খুব খুশি। আমি সবসময় নর্মাল ডেলিভারির জন্য চেয়েছিলাম, টাকার জন্য না। সিজার নিয়ে আমার অনেক ভয় ছিল, কারণ যারা সিজার করিয়েছে তারাই জানে এটার কষ্টটা। তাই যত কষ্টই হোক চেষ্টা করে যেতে চেয়েছিলাম। কিন্তু দুপুর 3টার দিকে ডাক্তার বললেন আর অপেক্ষা করা সম্ভব নয়, অনেক সময় হয়ে গেছে। এরই মধ্যে আমাকে 2বার পেনের স্যালাইন দেওয়া হয়েছে। তখন দেখলাম আমার পরিবারের সবাই ধীরে ধীরে সিজারের দিকে রাজি হয়ে যাচ্ছে। আমি আমার স্বামীর দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিলাম, তোমরা কি আমাকে সিজার করাবে? আমার সেই কথাটা শোনার পর পরিবারের সবাই আমাকে সাহস দিল। আমিও মন শক্ত করে হাসপাতাল থেকে চলে আসি। পরের দিন 9 জানুয়ারি 2025 সকালে আমার ওয়াটার ব্রেক হয়, মানে পানি ভেঙে যায় সকালে। তারপর আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে যাইনি। সারাদিন চেষ্টা করেছি নর্মাল ডেলিভারির জন্য। ভেবেছিলাম হয়তো সবকিছু স্বাভাবিকভাবে হবে, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো উন্নতি না হওয়ায় আমরা কাছের একটি হাসপাতালে যাই, যেখানে আমি প্রথম দিকে চেক আপ করিয়েছিলাম। আমার মনে হয়েছিল ভালো ডাক্তারের কাছে গেলে হয়তো আরো ভালো সার্ভিস পাবো আর নর্মাল ডেলিভারির জন্য শেষ পর্যন্ত চেষ্টা করা হবে। কিন্তু সেখানে গিয়েও শুনলাম অন্য কথা। তারা আমার অবস্থা দেখে বলল, আপনি আগে যে হাসপাতালে গিয়েছিলেন সেখানে ফিরে যান, আমরা এই রিস্ক নিতে পারবো না। সেই মুহূর্তে আমার ভয় আরো বেড়ে গিয়েছিল। একদিকে ওয়াটার ব্রেক হয়ে গেছে, অন্যদিকে কোনো হাসপাতাল দায়িত্ব নিতে চাইছে না। তবুও আমি মনে মনে আল্লাহর উপর ভরসা রেখেছিলাম। জানতাম শেষ পর্যন্ত যা হবে আল্লাহর ইচ্ছাতেই হবে। আমি সেখানে যাই। এরপর আমার অবস্থা খুব ভয়াবহ ছিল। সবাই কান্নাকাটি করছিল, দেখে বোঝা যাচ্ছিল যে আর নর্মাল ডেলিভারি সম্ভব না। আমার জ্বর প্রায় 105 ডিগ্রির কাছাকাছি ছিল। এই ভয়ে আমার স্বামী সিদ্ধান্ত নেয় সিজার করাবে। এরপর সে সাইন করে সব প্রস্তুতি নিয়ে নেয়। আমাকে যখন ওটি রুমে নেওয়া হয় তখন আমার মনে হচ্ছিল আমি মৃত্যুর খুব কাছ থেকে দেখছি। সবাইকে ফেলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। অ্যানেস্থেশিয়া, সবাই তো চেনেন, এটা খুবই ভয়ানক একটা জিনিস। দেওয়ার সময় আমার পুরো শরীর কাঁপছিল, অনেক সময় লেগেছিল আমার জ্ঞান পুরোপুরি চলে যেতে। তখন আমার মনে হচ্ছিল পেটের বাম পাশ দিক যেন কিছু কাটা হচ্ছে, আমি সেটা টের পাচ্ছিলাম। আমি প্রথমে যে ডাক্তারের আন্ডারে ছিলাম তার কাছে সিজার করাইনি, অন্য একজন ডাক্তার আমাকে সিজার করিয়েছিলেন, কারণ তখন খুব দ্রুত সবকিছু করা হচ্ছিল। আমি যখন অচেতন হয়ে যাই, পরে যখন জ্ঞান ফিরতে শুরু করে তখন কানে শুধু একটা কথাই ভাসছিল, তোমার মেয়ে হয়েছে। ওই মোমেন্টটা আমি এখনো ভুলতে পারি না, এখনই আমার চোখে ভাসে। ওটি রুমের বাইরে সবাই অপেক্ষা করছিল আমার মেয়েকে যখন তার বাবা পায়, যেন পুরো পৃথিবী পেয়ে গেছে। সবাই বলছিল ছেলে হবে, কিন্তু আল্লাহ আমার জন্য মেয়ে দিয়েছেন, যেটা তার ইচ্ছা ছিল। আমার আব্বু ভিতরে ভিতরে খুব চিন্তায় কাটছিলেন, ভাবছিলেন আমি কেমন আছি, আমার কি হয়েছে। আর আমি আর কিছু বলতে চাই না, অনেক কিছু আছে কিন্তু সব বলা যায় না। শুধু এতটুকু, আমি যেভাবে হোক আমার মেয়েকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে এখন আমার বুকে আছে, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। আমি দোয়া করি আমার মেয়ে সবসময় ভালো থাকুক। এভাবে আমি তাকে পেয়েছি, আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তাই সবশেষে একটাই কথা বলতে চাই, আমি এমনি এমনি আমার মেয়েকে পাইনি, অনেক কষ্ট পেরিয়ে পেয়েছি।